আল্লাহ তাআলা তাকে মানুষের রূপ দিলেন। মানুষের রূপ দেওয়ার পরে বলেন ফেরেশতারা প্রশ্ন করতে আসলেন। আল্লাহ তাআলা বলেন, তো আমার ফেরেশতারা তোমরা প্রশ্ন করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে প্রশ্ন করব সে কেন এই কাজ করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ও আমার বান্দা তুমি কেন এই কাজ করেছো? তখন ওই বান্দা বলে, ও আল্লাহ আমি আমার পুরো জীবনটাই গুনাহে কাটিয়ে ফেলছি, আমি এই গুনাহে কিভাবে তোমার সামনে দাঁড়াবো। আমি চিন্তা করছি যদি আমি আমার এই লাশটাকে পুড়ে আগুনে পুড়ে বাতাসে ভাসিয়ে দেই, সাগরে নিক্ষেপ করে দেই, তাহলে হয়তো তোমার সামনে আর আমাকে দাঁড়াতে হবে না। আমি তোমার বইয়ে একমাত্র তোমার বইয়ে কাজ করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তুই আমাকে ভয় পেয়ে এই কাজ করেছস, আমি তোকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা বুঝা যায় বান্দাকে ভালোবাসে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালোবাসে। আপনি আমি একটা সবের কাজ করলে আল্লাহ তাআলা বিনিময়ে 10টা নেকি দেন। একটা নেকি দেন না, আল্লাহ তাআলা 10টা নেকি দেয়, 10টা নেকি দেয়। এজন্য আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটাইতে হবে। আমরা এই আমলগুলো করতে পারি যে আমার সকালটা শুরু হবে আল্লাহ তাআলার নামে, বিকালটা শুরু হবে আল্লাহ তাআলার নামে। আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ দিয়ে আমরা শুরু করব। মাগরিবের সময় সূর্য যখন অস্ত যায় তখন আমরা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার ধ্যান করে আমরা সকাল শুরু করব, আমরা জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আর শেষ করব, দিনটা শেষ করব আমরা জিকিরের মাধ্যমে। আর যদি আমরা প্রত্যেকদিন আমরা কিছু করে দান সৎকার করি, তাহলে বলেন আপনার আমার চাইতে ভালো মানুষ কি পাওয়া যাবে না? অনেক বড় একটা আমল। সকাল শুরু হবে প্রভুর নামে, বিকাল শুরু শেষ হবে প্রভুর নামে। মাঝখানে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মানবো, দেখবেন আপনার আমার জীবনটা বরকতময় হয়ে যাবে, সুখীময় হয়ে যাবে। ঠিক না ঠিক? এজন্য আমরা সকলে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, চেষ্টা। নামাজ আমরা ছাড়তে পারবো না, এটা ফরজ একটা ইবাদত। আমি গত জুমায় বলেছিলাম বান্দা 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 10 ওয়াক্তের সওয়াব দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দিয়ে থাকেন। এজন্য এই যে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, এই যে সমস্ত জায়গা রয়েছে, এই সমস্ত জায়গাগুলো আমাদের দেখতে মনে চায় না যে আল্লাহ তাআলা নিজের ঘর নির্মাণ করেছেন, নিজ গৃহ নির্মাণ করেছেন। এই ঘরগুলো আমাদের দেখতে মনে চায়। যখন হাজিরা মক্কায় গিয়ে এই ঘরের সামনে গিয়ে কান্নাকাটি করে আবেগে আপ্লুত হয়ে যায়, দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বিভিন্ন দোয়া করে আল্লাহ তাআলা যে কোনো দোয়াই কবুল করেন। এই বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে দোয়া করলে কোনো দোয়াই বিফলে যাবে না, সব দোয়াকে আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। যে আল্লাহ তাআলা যে কত বড় দয়ালু। আরেকটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা আগামী জুমা থেকে আমরা কুরবানি নিয়ে আলোচনা শুরু করে দেব। সময় আর বেশি বাকি নাই, চলে আসছে। এই সময়ের জায়গা ঘুরতে ঘুরতে রমজান মাস চলে গেছে, সামনে আবার আমাদের কুরবানি ঈদ চলে আসতেছে। আমাদের হায়াতটা এরকম ভাবে শেষ হয়ে যাইতেছে। তো আল্লাহ তাআলা কি বুঝেন? বান্দাকে মাফ করার জন্য ওসিলা বুঝেন। এখন চিন্তা করে দেখেন, আমি একটা ঘটনা বলবো আপনাদের সামনে যে আমরা কি ওই বান্দার চেয়েও চাইতেও বেশি পাপ করছি কিনা? আমরা যে